প্রশাসনিক গাফিলতি যে ছিল তা কিন্তু বিভিন্নভাবেই জানা যাচ্ছে। এখন আমি আবারও কথা বলবো, সুকান্ত মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। সুকান্ত, আরজিকর মেডিকেল কলেজ, সেখানে হাসপাতালের মধ্যে আরও যে বিভিন্ন ডিপার্টমেন্টে যে লিফটগুলো রয়েছে সেগুলোর নজরদারিও কি যথাযথভাবে হচ্ছে? এরকম একটা ভয়ঙ্কর মর্মান্তিক ঘটনা ঘটে যাওয়ার পর কি ব্যবস্থা নিচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ? আমরা সরাসরি একবার মৃত যিনি যুবক সেই অরূপ বন্দ্যোপাধ্যায়ের কাকার সাথে একবার কথা বলে নেব। ঘটনার পরে একটা দায় ঠেলাঠেলি চলছে। ভাইস প্রিন্সিপাল বলছেন যেটা পিডব্লিউডি ইলেকট্রনিক ডিপার্টমেন্টের দেখার কথা, অন্যদিকে বলা হচ্ছে এখন বলছে তারা খতিয়ে দেখবেন। যে লিফটে আপনার আত্মীয়ের মৃত্যু হয়েছে সেই লিফট আগে থেকে গতকালকেও সমস্যা হয়েছিল এবং সমস্যার পরেও উদ্ধার কাজ করতে একটা বড়সড় সময় গেছে। যদি উদ্ধার কাজের সময় কম হতো তাহলে তো বেঁচে থাকতো। অবশ্যই উদ্ধার কাজে যদি সময় মতো মানে টাইম ঠিক দিত, ঠিক মতো যদি সাহায্য এসে করতো তাহলে মৃত্যুটা হতো। একটা দায় ঠেলাঠেলি চলছে। ইয়েস, দায় ঠেলাঠেলি, পিডব্লিউডির লোক, অমুক লোক তমুক লোক। আরে বাবা, এমনকি আমার দাদা হায়ার অথরিটিকে জানাবার জন্য বলেছে, নো রেসপন্স। একেবারে তিনি পরিষ্কার বলছে যে ঘটনার পরে এই যে দায় ঠেলাঠেলি তার জেরে কিন্তু তাদের পরিবারের একজন সদস্যকে তাদের হারাতে হয়েছে। শুধুমাত্র তাই নয়, আমরা বাকি পরিবারের যারা অন্যান্য রোগীর পরিবার তাদের যেটা বক্তব্য, শুধুমাত্র ট্রমা কেয়ার বিল্ডিংয়ে নয়, এখানে এমার্জেন্সি বিল্ডিং থেকে শুরু করে আরও একাধিক বিল্ডিং রয়েছে, গুরুত্বপূর্ণ বিল্ডিং রয়েছে, সেখানে কিন্তু একই রকমভাবে এলিভেটারের সমস্যা রয়েছে, সেখানে কখনো লিফট ফ্যান থাকে না। যারা রোগীর পরিবার তাদেরকেই অপারেট করে ওপরে বা নিচে যেতে হয়। তাহলে এখানে প্রশ্ন উঠছে যে যদি কোনো লিফট চলাকালীন যদি তাতে কোনো সমস্যা হয় তাহলে সেক্ষেত্রে দাঁড়িয়ে সাধারণ রোগীর পরিবার যারা এই এতটা সম্পর্কে তারা জানেন না, যান্ত্রিক ব্যাপারে তারা জানেন না, তাহলে তো এই দুর্ঘটনা আগেও ঘটতে পারতো। ফলত একটা সার্বিকভাবে এই হাসপাতালে বিভিন্ন ডিপার্টমেন্টের বিশেষ করে এই লিফট যে সিস্টেম সেটার একটা রক্ষণাবেক্ষণ সঠিকভাবে হয় না বা সেখানে নজরদারি যে সঠিকভাবে হয় না, সেটা কিন্তু আরও একবার প্রমাণ হলো অরূপ বন্দ্যোপাধ্যায়ের এই মৃত্যুর ঘটনার জেরে। জন্মদিনে পার্টির পরদিন সরকারি হাসপাতালে লিফটে আটকে যুবকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় একাধিক গুরুতর অভিযোগ উঠতে শুরু করেছে। এই ঘটনায় ইতিমধ্যে হাসপাতাল কর্তৃপক্ষ তারা বিষয়টি খতিয়ে দেখছে, পুলিশও তদন্ত শুরু করেছে। আজ হাসপাতালে কিছুক্ষণ আগে এসেছিলেন ডিসি নর্থ, তিনি কি বললেন শুনুন। One UD case has been registered in Tala PS and we are investigating. আমরা ইনকোয়ারি করছি, বলি করেছিলাম কোন লিফট ম্যান বা সিকিউরিটি গার্ড আমরা জিজ্ঞাসাবাদ করছি, আপডেট होगा हम आपको बताएंगे डेफिनेटली, राइट। ভয়ঙ্কর মর্মান্তিক একটা দুর্ঘটনা ঘটে গিয়েছে। ট্রমা বিল্ডিং আরজিকর মেডিকেল কলেজ হাসপাতাল, তার 2 নম্বর লিফটের ভেতরে আটকে পড়ে মর্মান্তিকভাবে মৃত্যু হয়েছে 40 বছর বয়সী অরূপ বন্দ্যোপাধ্যায়। কিন্তু এই লিফট নিয়ে সমস্যা আরও রয়েছে। গতকালও বারবারই কিন্তু এই লিফট সমস্যা করেছে। লিফট অত্যন্ত ধীর গতিতে চলছিল, দরজা বন্ধ হচ্ছিল না ঠিকভাবে। ভুক্তভোগীরা কি জানিয়েছেন দেখুন। ওই দরজা লাগছিল না ভালো করে, একটি দরজা স্লো খুলছিল, ঠিক আছে, এই সমস্যা ছিল। যখন তুমি লিফটে ওঠো তখন কি সেই লিফট কোথাও দাঁড়িয়ে গেছিল বা দরজা খোলা আটকানো নিয়ে কোনো সমস্যা? না না ছিল না, স্লো ছিল লিফটটা। হ্যাঁ, দরজাটা স্লো খুলতো, স্লো লাগতো, এই সমস্যা ছিল। লিফটম্যান বা লিফট অপারেটর না না, কেউ ছিল না ভিতরে স্যার। তোমাকে কি একাই অপারেট করে পড়ে? একাই যেতে হতো, একাই যাওয়া আসা করতে হতো স্যার। এই যে সমস্যা হয়েছিল সেটা বেরিয়ে কোনো সিকিউরিটি গার্ড বা কাউকে বলেছে? না, কাউকে বলিনি। শুধুমাত্র মৃতের পরিবারের তরফে হাসপাতালের বিরুদ্ধে অভিযোগ উঠছে এমনটা নয়, অন্যান্য রোগীর আত্মীয়রাও তারা একাধিক অভিযোগে সরব হয়েছেন। যখন এরকম একের পর এক অভিযোগ সামনে আসছে এই মর্মান্তিক মৃত্যুর ঘটনার পর, আরজিকরের ভাইস প্রিন্সিপাল সপ্তর্ষি চট্টোপাধ্যায় তিনি কি বললেন শোনাব। আমাদের কাছে যেটা বড় প্রশ্ন, যে লিফটে যেটা আমরা শুনছি লিফটের একটা প্যানেলে, যে একটা লিফট আমাদের এখানে অটোমেটিক লিফট যখন এসে কোনো ফ্লোরে দাঁড়ায় তখনই দরজাটা খোলে, তাহলে প্যানেলে গেল কি করে? যেটা সিসিটিভি ফুটেজ, আমি পুরো ব্যাপারটা যেগুলো অভিযোগ সবগুলো আমার কাছে পড়েছে, তো আমি এসেছি, তো আমি সবগুলো অভিযোগই দেখি। আমার কাছে এখন দুটো জিনিস প্রায়োরিটি। নাম্বার 1 হচ্ছে হোয়াট ওয়াজ দ্য টেকনিক্যাল ডিফেক্ট ইন দ্য লিফট। যিনি মারা গেছেন, ভেরি আনফর্চুনেট, তার পোস্টমর্টমের কি রিপোর্ট বেরোচ্ছে, দ্যাট ইজ অলসো ভেরি মাচ পিভোটাল টু মি, বিকজ দ্য কজ অফ ডেথ থেকে কিন্তু আমরা অনেক কিছুই বুঝতে পারি যে হোয়াট অ্যাকচুয়ালি দ্য হ্যাপেন। আমার কাছে লাস্ট অব্দি যা খবর, ট্রমা কেয়ারে যে লিফট যেটা বলছিল সেই লিফট ওয়াজ অ্যাক্টিং, হ্যাঁ, ওটাই আমি জানতে চাইছি যে টেকনিক্যাল ডিফেক্ট কি। লিফটম্যান হচ্ছে গিয়ে কন্ট্রাকচুয়াল একটি পোস্ট, এবং লিফটম্যান পোস্টটা হচ্ছে পিডব্লিউডি ইলেকট্রিক্যালের কন্ট্রাকচুয়াল পোস্ট। অ্যাকর্ডিং টু দেম দ্য লিফটম্যান ওয়াজ দেয়ার, এবং তাকেও নাকি ধরাও হয়েছিল যেটুকু শুনেছি। বাট আমার কাছে প্রশ্ন, সেই পার্টিকুলার মুহূর্তে লিফটম্যান তাহলে কোথায় ছিলেন? চাবির ব্যাপারে আমি বলে রাখছি যে লিফটের যেটা বেসমেন্ট, সেখানে আমাদের একটি অতি দামি মেশিন আছে, তার নাম হচ্ছে লিন্যাক। তাই জন্য এইখানকার যেটা কিজটা আমরা হাইলি সিকিউর রাখি, বিকজ দ্য লিন্যাক মেশিনের কাছাকাছি যদি কোনো রকম স্মোকিং ইনসিডেন্ট ঘটে
ঘটে তা আরও একটা হ্যাজার্ডাস হতে পারে। তাই জন্য দ্যাট ইজ দ্য ট্রু ফ্যাক্ট যে চাবি আমরা সবসময় সুরক্ষিত রাখি, কিন্তু চাবি রাখা সত্ত্বেও ওপর থেকে কি ঘটলো এইটা আমাকে জানতেই হবে আমাকে। সরাসরি আবার আপনাদের নিয়ে যাব আরজিকর মেডিকেল কলেজ চত্বরে। সুকান্ত মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি সরাসরি আমাদের সঙ্গে। সুকান্ত, প্রশাসনিক গাফিলতির কথা অতীন ঘোষ তিনি স্বীকার করে নিয়েছেন। হাসপাতাল কর্তৃপক্ষ গোটা ঘটনা তদন্ত করে দেখার আশ্বাস দিয়েছে, কিন্তু পরিবারের মানুষজন তারা কি বলছেন? হতবাক হয়ে গিয়েছেন একেবারে ঘটনার আকস্মিকতায়, বারবার তাদের কথায় তা স্পষ্ট হয়েছে, কিন্তু এরপর তারা কি চাইছেন? দেখো, তারা কমপ্লেন করবেন, কিন্তু সেই কমপ্লেন করার প্রক্রিয়া এখনো সম্পন্ন হয়নি। ডিসি নর্থ কিছুক্ষণ আগে এসেছিলেন এবং তিনি স্পষ্টত জানাচ্ছেন যে ঘটনার পরে তিনি একটা আনন্যাচারাল ডেথ বা ইউডি কেস তারা স্টার্ট করছেন বা সুমোটো তারা মামলা রুজু করেছেন এবং পরিবারের তরফ থেকে পরবর্তীকালে কমপ্লেন আসলে তারা কিন্তু তদন্ত শুরু করবেন। আমরা দেখতে পেলাম কিছুক্ষণ আগে অরূপ বাবুর শ্বশুরবাড়ির লোকজন তারা এলেন, স্বাভাবিকভাবে তারা কিন্তু কান্নায় ভেঙে পড়েছেন এবং তারা এই মুহূর্তে তার মেয়েও কিন্তু এখানে ভর্তি রয়েছে, যিনি একই রকমভাবে এই এলিভেটরের মধ্যে তিনিও আটকে পড়েছিলেন। এবং ঘটনার এই যে আকস্মিকতা, অর্থাৎ পরিবারের ছোট বাচ্চা অসুস্থ হয়েছিল, তাকে সুস্থ করার জন্য এসে বাড়ির যিনি বড় সদস্য তার মৃত্যু হলো এবং শুধুমাত্র মৃত্যু নয়, সেই মৃত্যুকে তারা চোখের সামনে থেকে সেটাকে উইটনেস করেছেন, অর্থাৎ তারা দেখেছেন কিভাবে তার বাবার বক্তব্য থেকে স্পষ্ট তিনি বলছেন যে তিনি বাইরে রয়েছেন, তার পরিবারের 3জন সদস্য এলিভেটরের মধ্যে রয়েছে। তিনি বলছেন যে আপৎকালীনভাবে তাদেরকে বার করা হোক, তিনি নিজে সাজেশন দিচ্ছেন যে দমকলকে খবর করা হোক, কিন্তু অভিযোগ দুর্ব্যবহার করা হয়েছে তার সাথে এবং গোটা বিষয়টিকে ম্যানুয়ালি করার চেষ্টা হয়েছে। তাদেরকে বলা হয়েছে যে তারা বার করে নেবেন। 1 থেকে 1.5 ঘন্টা এভাবে পড়ে থাকার পরে মৃত্যু হয়। চোখের সামনে নিজের ছেলেকে মৃত্যু হতে দেখেন অমল বন্দ্যোপাধ্যায়। ফলত স্বাভাবিকভাবে এই গোটা ঘটনার আকস্মিকতা থেকে তারা বেরোতে পারছেন না। ডিসি নর্থের সামনেও বাবা তার ক্ষোভ একেবারে সামনে উগড়ে দেন এবং কিছুক্ষণের মধ্যে ময়নাতদন্ত শুরু হবে এবং দেহ আজকে কিন্তু হ্যান্ড ওভার করা হবে পরিবারকে। ফলত সেই ময়নাতদন্তে অনেকটা স্পষ্ট হবে যে কজ অফ ডেথ কি, অর্থাৎ মৃত্যুর কারণ কি। আপাতভাবে যেটা জানা যাচ্ছে যে হৃদরোগ আক্রান্ত হয়ে, কিন্তু এখন দেখা যাচ্ছে পোস্টমর্টেম রিপোর্টে আর কিছু আসে কিনা, কোনো রকম দেহে আঘাত রয়েছে কিনা, সেটাও কিন্তু অনেকটা স্পষ্ট হবে এই ময়নাতদন্তের রিপোর্টে। ধন্যবাদ। অবশ্যই গাফিলতি। ওই যেই সিকিউরিটি দুটো ছিল, আমার দাদা বারবার বলেছে ফায়ার ব্রিগেডকে ফোন করো, প্লিজ ফায়ার ব্রিগেডকে ফোন করো। না না, ও খুলে দেবে। চাবি পিডব্লিউডির কাছে। হোয়াট ইজ দিস? পিডব্লিউডির কাছে চাবি, এখানে কি করতে তোমরা দলে বসে আছো? ওকে তো অ্যাটেম্প টু মার্ডার বলবো, ওকে ইনডাইরেক্ট খুন করা হয়েছে, ওকে। লিফটম্যান নো হোয়ার, লিফটম্যান ওখানে ছিল না, সিকিউরিটি গার্ড ছিল, ওই যে কানে যন্ত্র দিয়ে গান শুনছে বাবুরা। আমার দাদা বারবার বলেছে, পুলিশকে বলেছে ফায়ার ব্রিগেডকে ফোন করুন, এরকম আটকে গেছে। অবশ্যই 100%। এইবারে ঘটনা হচ্ছে যে তোমরা কি ফায়ার ব্রিগেডকে ফোন করতে পারলে না? বাচ্চাটার হাত ভেঙে গেছে, এখানে নিয়ে এসছে। আমার দাদার পয়সার অভাব নেই। আমি বললাম তো তুই কেন এখানে নিয়ে এলি? এটা অভিশপ্ত জায়গা, এটা একটা। হ্যাঁ, না কেউ না, নাথিং। হ্যাঁ, অবশ্যই বেঁচে যেত। একটা জলজ্যান্ত ছেলে, বুক ফেটে যাবে না বলুন তো? বুক ফেটে যাবে না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।